ভাবুন তো একবার, সত্যজিৎ রায়ের কালজয়ী সৃষ্টি গুপি গাইন বাঘা বাইন যদি বাংলায় না হয়ে হিন্দিতে তৈরি হতো আর গুপির চরিত্রে অভিনয় করতেন কাপুর পরিবারের কোনো সদস্য, অবিশ্বাস্য মনে হলেও 60-এর দশকে ঠিক এমনটাই ঘটতে চলেছিল। আর এই উদ্যোগের পেছনে ছিলেন স্বয়ং বলিউডের শোম্যান রাজ কাপুর। কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের বরাবরই বড় ভক্ত ছিলেন রাজ কাপুর। তাই তো সত্যজিতের সাথে দেখা করার জন্য তাকে মুম্বাইয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু সেই বন্ধুত্বপূর্ণ আমন্ত্রণের পেছনে যে এক বিরাট ব্যবসায়িক উদ্দেশ্য লুকিয়েছিল তা হয়তো আন্দাজও করতে পারেননি স্বয়ং সত্যজিৎ রায়। গল্পটা 60-এর দশকের। রাজ কাপুর তার ফিল্ম ইন্ডাস্ট্রির বন্ধুদের কাছ থেকে জানতে পারেন সত্যজিৎ রায় তার দাদুর লেখা এক মজার গল্প নিয়ে একেবারে নতুন ধরনের একটি সিনেমা বানানোর পরিকল্পনা করছেন। গল্পের বিষয়বস্তু কানে আসতেই রাজ কাপুর যেন আর তর সইতে পারছিলেন না। তিনি দ্রুত সত্যজিৎকে মুম্বাইয়ে আসার আমন্ত্রণ জানান। সত্যজিৎ রায়ও সেই নিমন্ত্রণে সাড়া দিয়ে মুম্বাই পৌঁছান। আর এরপরই ঘটে সেই সাড়া জাগানো ঘটনা। মুম্বাইয়ে বৈঠকের সময় রাজ কাপুর কোনো ভনিতা না করে সরাসরি বলে ফেললেন, রায় সাহেব, আপনি গুপি গাইন বাঘা বাইন বাংলায় নয় হিন্দিতে তৈরি করুন, প্রযোজনা আমি করব। শুধু তাই নয়, তিনি তার পরিকল্পনাও জানিয়ে দেন। রাজ কাপুর চেয়েছিলেন গুপির চরিত্রে অভিনয় করুক তার ছেলে রণধীর কাপুর। বাঘার চরিত্রের জন্য বাংলা থেকেই কাউকে নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি, যদিও তখনও কোনো অভিনেতাকে তিনি বেছে নেননি। রাজ কাপুরের এমন প্রস্তাব শুনে প্রথমে অবাক হয়েছিলেন সত্যজিৎ। বলিউডের সবচেয়ে বড় শোম্যানের কাছ থেকে এমন প্রস্তাব ফিরিয়ে দেওয়া সহজ ছিল না। কিন্তু সত্যজিৎ রায় হয়তো বুঝতে পেরেছিলেন গুপি বাঘার এই গল্পটা বাংলার মাটির গল্প, এর সুর, এর স্বাদ সবকিছুই বাঙালিয়ানায় মোড়ানো। তাই তিনি খুব বেশি সময় না নিয়ে বিনয়ের সাথেই রাজ কাপুরের সেই লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দেন। এরপর কলকাতা নিবাসী অসীম দত্ত ও নেপাল দত্ত নামের দুই প্রযোজক ছবিটি প্রযোজনা করেন। তপেন চ্যাটার্জি ও রবি ঘোষকে নিয়ে সত্যজিৎ রায় তৈরি করেন তার স্বপ্নের গুপি গাইন বাঘা বাইন। 1969 সালে ছবিটি মুক্তি পায়। বাকিটা তো ইতিহাস। তবে মজার ব্যাপার হলো, ব্যবসায়িক প্রস্তাব ফিরিয়ে দেওয়া সত্ত্বেও রাজ কাপুর ও সত্যজিৎ রায়ের বন্ধুত্বে কোনো আঁচল লাগেনি। বরং গুপি গাইন বাঘা বাইন মুক্তি পাওয়ার পর রাজ কাপুর ছবিটি দেখেন এবং ব্যক্তিগতভাবে সত্যজিৎ রায়কে তার এই অসাধারণ সৃষ্টির জন্য শুভেচ্ছাও জানান। দুই কিংবদন্তির পারস্পরিক শ্রদ্ধার এটি এক অনন্য উদাহরণ। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন বাংলা ফ্লো ইউটিউব চ্যানেল। বিনোদন জগতের সর্বশেষ আপডেট পেতে ফেসবুক, ইনস্টাগ্রাম ও টিকটকেও আমাদের সঙ্গে যুক্ত থাকুন।